আমি আগের দিন একটি শর্টসে বলেছিলাম আজকে আমি শিকার কবিতাটি পুরো লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেব। তার আগে আমি কিছু কথা বলতে চাই। উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের বাংলাতে 5টা কবিতার মধ্যে শিকার, রূপনারায়ণের কুলে, ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টে কবিতার মধ্যে যে কোনো দুটো বড় কোশ্চেন আসবেই আসবে। তার মধ্যে শিকার হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কবিতা। আমি আজকে লাইন ধরে পুরো আলোচনা করে দেবো। তারপরের ভিডিওতে এই কবিতার যেগুলো গুরুত্বপূর্ণ লাইন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি উত্তর সমেত নিয়ে আসবো আমার এই চ্যানেলে। তোমরা সেগুলো যাতে প্রতিনিয়ত পাও তাই জন্য আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করো। চলো শিকার কবিতাটি দেখে নেওয়া যাক। তাহলে দেখো, শিকার কার লেখা? জীবনানন্দ দাশ। কাব্যগ্রন্থ মহা পৃথিবী। পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউতে আসে শিকার কবিতাটি মূল উৎস কি? মহাপৃথিবী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই শিকার কবিতায় 4খানা স্তবক আছে, মানে 4টে স্তবক আমি পুরো লাইন ধরে ধরে আলোচনা করেছি। দেখো, প্রথমে শুরু হচ্ছে তোমার ভোর, মানে এই প্রথম স্তবকে তোমার ভোরবেলার বর্ণনা দিয়ে শুরু হচ্ছে। কি বলছে? আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, মানে ভোরের যে আকাশের রংটাকে ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীলের সঙ্গে তুলনা করছে। এমসিকিউতে আসে আকাশ ভোর, আকাশের রং কেমন? ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। দেখো, ভোরবেলার বর্ণনা করছে চারিদিকে পেয়ারা ও নোনার গাছ, টিয়ার পালকের মতো সবুজ। চারিদিকে পেয়ারা নোনার গাছগুলো কার? টিয়া পাখির যে সুন্দর একটা রং আছে সেই পালকের মতো সবুজ রং। এবার দেখো, ভোরবেলায় একটি তারা এখনো আকাশে রয়েছে। এ দেখো, তারারা তো ভোরবেলায় সব নিভে যায়, কিন্তু একটা তারা আকাশে রয়েছে। সেই তারাটাকে কবি কার সাথে তুলনা করছে? পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। তাহলে একটি তারা এখনো আকাশে রয়েছে, তারাটিকে কবি কিসের সাথে তুলনা করেছে? পাড়াগায়ের বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির মেয়েটির মতো। গধূলি মদির মানে ধরো পাড়াগার মেয়েরা যখন বিয়ের পর বাসর রাত জাগে তখন যে লাজুক লাজুক থাকে, সেই জন্য বলছে গধূলি মদির মেয়েটির মতো। কিংবা আর একটা কার সাথে তুলনা করছে? মিশরের মানুষী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মিশরের মানুষী মানে মিশরের রাজকন্যা, তার বুকের থেকে যে মুক্তা। এবার রাজকন্যারা ধরো মুক্ত, হিরে জহরত সব পরে থাকে, ধরো বুকের থেকে একটা মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল। মানে কবি একটা কল্পনা করছে, এইটা বিশেষণ ব্যবহার করছে। একটা মদের গ্লাসে যদি একটা মুক্তা থাকে তাহলে দেখবে মুক্তাটাকে বেশি জল জল করছে। তেমনি ভোরবেলায় আকাশে একটা তারা জ্বললে যেমন লাগে, তার সাথে কবি এই বিশেষণগুলো ব্যবহার করেছে। হাজার হাজার বছর আগে একটি রাতে তেমনি। কত বছর আগে? হাজার হাজার বছর আগে। এগুলো থেকে এমসিকিউ দেয়। কি হাজার হাজার বছর আগে? তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনো। এইটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়। এখানের মধ্যে ভোরের বর্ণনাটা কবি বর্ণনা করেছে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, হিমের রাতে। হিমের রাতে মানে শীতের রাতে, শরীর রাখবার জন্য। মানে উষ্ণ। দেশওয়ালিরা, দেশওয়ালি হচ্ছে একটা আদিবাসী জাতি। তাহলে এই দেশওয়ালিরা কি করছে? শরীরটাকে মানে উষ্ণ রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। এবার দেখো, মোরগ ফুলের মতো লাল আগুন। তাদের যে আগুনটা জ্বলছে কিসের মতো? মোরগ ফুলের মতো, মানে মোরগ ফুল লাল টকটকে, তাই জন্য বলছে মোরগ ফুলের মতো লাল আগুন। শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনও জ্বলছে তাদের, মানে সেই আগুনটা ওরা জ্বালিয়েছে শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে। বুঝতে পেরেছ? এখনও জ্বলছে তাদের। সূর্যের আলোয় তার রং, যখন ভোর হয়ে আসছে, সূর্য উঠছে, তখন সেই আগুনের রংটা এইটা কুমকুম হবে। কুমকুমের মতো নেই আর। কুমকুম মানে কি বলতো? কুমকুম মানে হচ্ছে বিয়ের পর হিন্দু নারীরা যে স্মৃতির সিঁদুর পরে, সেইটাকে বলছে কুমকুম। তাহলে দেখো, সেই আগুনটা কেমন হয়ে গেছে? সূর্যের আলোয় হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ সকাল হয়েছে, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। সকালবেলায় হলেই দেখবে মানুষের মধ্যে একটা আলাদা এনার্জি, সব বেশ মনটা খুশি খুশি থাকে। ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে, সব ভোরবেলায় প্রাণ ফিরে পেয়েছে। এবার দেখো, এইটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এবার দেখো, তৃতীয় অধ্যায়ে তোমার আবার শুরু হচ্ছে ভোর। এই ভোরের যে গুরুত্ব সেটাই কবি বুঝিয়েছে। তাহলে প্রথম অধ্যায়ে ভোরের বর্ণনা করেছে, আর এই অধ্যায়ে ভোরবেলার কত গুরুত্ব সেটা বুঝিয়েছে। দেখো, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে, মানে সারা রাত চিতাবাঘিনীর তাড়া খাচ্ছে কেউ। কে? নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ। তাহলে কি বুঝলে? একটা সুন্দর বাদামি হরিণ সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচাচ্ছে। কখন ভোর হয়, কখন ভোর হয়? নক্ষত্রহীন মেহগিনীর মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে সে ঘুরছে।
এই ভোরের জন্য অপেক্ষা করছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা লাইন। তাহলে কে ভোরের জন্য অপেক্ষা করছিল? সুন্দর বাদামি হরিণ। অবশেষে দেখো তার প্রতীক্ষার অবসান হলো, এসেছে সে ভোরের আলোয় নেমে। তারপর দেখো কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে সে খাচ্ছে। মানে সারা রাত একটা চিতাবাঘিনীর তাড়া খাইছে, ওর ভোরবেলায় খিদে পেয়ে গেছে, তাই জন্য বলছে সবুজ সুগন্ধি ঘাসগুলো কচি বাতাবি লেবুর মতো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর একটু নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। কেন? সারা রাত ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য নদীর জলে নামলো সে স্নান করতে, ঘুমহীন ক্লান্ত বিহল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। এবার সে দেখো চান করছে, একটু ক্লান্তি যাতে তার দূর হয়। এবার দেখো সেই সারা রাত তোমার চিতাবাঘিনীর তাড়া খাচ্ছে, তাড়া খেয়ে খেয়ে সেইটা কেমন করে বর্ণনা করছে? অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে। মানে একটা শিশু যখন এই পৃথিবীর আলো দেখে তখন যেমন হয় তাই বলছে, সেটা অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য। মানে নদীর জলে স্নান করছে আর তার মনে খুব আনন্দ হচ্ছে, মানে আমি একটা চিতাবাঘিনীর হাত থেকে নিজের প্রাণটাকে রক্ষা করছি। একটা শিশু যখন পৃথিবীর আলো দেখে ঠিক তেমন। এ দেখো এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে, সাহসে সাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। দেখো এইটা সে চান করছে নদীর জল আর ভাবছে আমার যদি এই ঘটনাটা চিতাবাঘিনীর হাত থেকে আমি নিজেকে রক্ষা করেছি, এটা যদি বলি তাহলে একটার পর একটা হরিণী আমার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তারপর লাস্ট প্যারাতে কি বলছে? একটা অদ্ভুত শব্দ। মানে হঠাৎ করে ও যখন স্নান করছে একটা অদ্ভুত শব্দ হলো। তারপরে কি করলো? নদীর জল মচকা ফুলের মতো লাল হয়ে গেল। মচকা ফুল মানে এইটা একদম সেই লাল টকটকে, এই মচকা ফুলের মতো লাল হয়ে গেল। আগুন জ্বললো আবার। দেখো এইখানে একটা ভেরি ইম্পর্টেন্ট, আবার কেন কথাটা ব্যবহার করছে দেখো। প্রথমবার তোমার আগুন জ্বললো, দেখো এখানে একবার দিয়েছে, দেখো হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। তাহলে প্রথমবার আগুন কারা জ্বেলেছে? দেশওয়ালিরা। কেন? শরীর রাখার জন্য। আর এখানে কি দেখো আগুন জ্বললো আবার। কেন আগুনটা জ্বলেছিল? উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে গেল। এটা প্রায় পরীক্ষায় লাইন তুলে দেয়। তাহলে দ্বিতীয়বার কেন জ্বলেছিল? লাল হরিণটার মাংস তৈরি হয়ে গেল। কারা তলে হরিণটাকে শিকার করে নিল। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা, এলোমেলো কয়েকটা বন্ধু, হিম মানে একদম বরফ ঠান্ডা হয়ে গেছে। কার? সেই তোমার সুন্দর বাদামি হরিণের শরীরটা, নিষ্পন্দ নিরাপরাধ ঘুম। কার ঘুমের কথা বলা হয়েছে? হরিণটার ঘুমের কথা বলা হয়েছে। শিকারীরা তাকে শিকার করে নিয়ে চলে গেল। এই হচ্ছে তোমার শিকার কবিতা। শিকার কবিতাটার প্রত্যেকটা লাইন আমি ধরে ধরে তোমার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে শিকার কবিতাটা থেকে যা যা বড় কোশ্চেন হয় তোমাদের 2025 সালে উচ্চ মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট আমি নিয়ে আসবো, তার সঙ্গে যা যা ছোট কোশ্চেন ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়ে আসবো। তোমরা নিয়মিত আমার চ্যানেলটিকে ফলো করো। দেখা হবে পরের ক্লাসে নতুন টপিক নিয়ে।